নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে নিয়ে চলে এসেছি মেয়ের জন্মদিনের ব্লগ। তো প্রথমে তো ওর মামা বাড়িতে গেছিলো, তোর মামা মামি দিদা সবাই মিলে ওর জন্মদিনটা সেলিব্রেট করেছিল। এটা প্রি বার্থডে সেলিব্রেট হয়ে গেছিলো। আর এবারে জন্মদিনটা ওর বাড়িতে হবে, মানে ওর যেদিনকে জন্মদিন সেদিনকেই হবে, মানে 26শে ডিসেম্বর। প্রথমেই ওর আগের দিনকে আমি পুজো দিয়ে এসেছি, কারণ জন্মদিনের দিন অনেক রান্না বান্না থাকে, কাজকর্ম থাকে, তো সেদিনকে একটু পুজো দিতে গেলে একটু টাফ হয়ে যায়। তো ওই জন্য আগের দিনকে আমি পুজো দিতে চলে গেছিলাম। এই যে আমাদের এখানে শীতলা মন্দির, শীতলা, মা মনসা, বাবা পঞ্চানন্দ আর আছে পচাবুড়ি। এই আমি ঠাকুরমশাইকে এবারে যে জিজ্ঞেস করলাম কি কি ঠাকুর আছে, তো উনি বলে দিলেন এই ঠাকুর রয়েছে। এই যে দেখুন মন্দিরে এই যে ঠাকুরগুলো, আর এই যে দেখুন এখানে কি সুন্দর বাজনা বাজছে। আর এদিকে আছে শিব বাবা মহাদেব, তো এখানে রয়েছে। আর এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে আমি চলে এসেছি। ঠাকুরের প্রসাদ দিয়ে সিঁদুর দিয়ে দিয়েছে। আর এই যেহেতু 25শে ডিসেম্বর ছিল, সেহেতু ওই জন্য ওখানে ওই যে গাছ লাগাচ্ছিল, একটা দল এসেছিল, সেখানে সান্টা ছিল, সে আরও অনেকে ছিল সেখানে গাছ, মানে পরিবেশকে বাঁচানোর জন্য যে গাছ লাগানোর যে ব্যবস্থাটা থাকে না, সেটা করছিল। চারদিকে গাছ লাগাচ্ছিল ওরা এসে। আর এইদিকে আমি চলে এসেছি মেয়ের গিফট কিনতে, মানে ওর দিদা আর মামা টাকা দিয়ে দিয়েছিল, তো সেই গিফটগুলো আমি নিতে চলে এসেছি। প্রথমে নিয়ে নিয়েছি ওর একটা পুতুল নিয়েছি, আর ওর মামা একটা জুতো দিয়েছি, জুতো কেনার জন্য টাকা দিয়েছিল, সেই জুতোটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা দোকানে গেছিলাম, পছন্দ হয়নি, তারপর আবার ফিরে আর একটা দোকানে গেছিলাম। আর এখানে এই যে চলে এসেছি কেকের অর্ডারটা দিতে। কেকটা আগের দিনকে অর্ডার দিয়েছিলাম 2 পাউন্ডের মতো। আর এই যে গিফট ফিফট নিয়ে আমি চলে এসেছি। গিফট, বেলুন, মানে যেগুলো যেগুলো লাগে, বাচ্চারা সব আসবে তাদের জন্য চকলেট আর নিয়ে নিয়েছি। আর এই যে ম্যাডাম বার্থডে সকালে ওর সামনে, ও ঘুমাচ্ছিল, ওর সামনে এই পুতুলটা বসিয়ে দিয়েছি, কারণ ওকে আমি আগে দেখাইনি পুতুলটা। মানে আমি ভেবেছিলাম ওকে সকালবেলাই দেব, তো ও ঘুমাচ্ছিল, ওর সামনে যেই বসে দিয়েছি, ও চোখ খুলে দেখে যে ইরে এটা কে রে। তো ওর একটু, মানে কি বলবো, সারপ্রাইজ হয়ে গেছে। তো ও এবার দেখছে, দেখে এবার এটা খুলবে বলে চেষ্টা করছে। তারপর আমাকে বলছে খুলে দাও মা। তো আমি ওকে খুলে দিলাম। ওই যে দেখুন খোলার চেষ্টা করছে, কিন্তু ও নিজে পারছিল না বলে আবার আমি খুলে দিলাম। তারপর তো ওইটাকে বলে, ওটা কে না, ওটা আমার ভাই। তো ওই সারাদিন ওকে নিয়েই ঘুরলো আর কি। আগের বছর রাত 12টার সময় তুলে ওকে ছোট্ট করে একটা কেক কাটিং করা হয়েছিল, কিন্তু এবছর আর তুলেনি, যেহেতু 25শে ডিসেম্বর ওর জেঠু জেঠিমার সাথে একটু পিকনিকে গেছিলো, তো সারাদিনের একটা ধকল ছিল, সেই জন্য আমি আর তুলিনি। এবারে এবারে একবারে সকালবেলায় ওকে এই সারপ্রাইজটা দিয়েছি, ও খুব খুশি হয়েছে। এবার ওকে নিয়েই ও মোটামুটি সারাদিন ওর চলে যাচ্ছে। আমি যখন রেকর্ডিংটা করছি তখন পাশে গান হচ্ছে, শোনো শোনো আজ কেন, কারণ আজ 31 ডিসেম্বরের রাত। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই যে দেখুন এখানে বেলুনগুলো আমি ফুলিয়ে লাগিয়ে দিয়েছি, ওখানে ওই যে আমাদের যে জানলাটা রয়েছে ওখানে লাগিয়ে দিয়েছি। আর সেরকম তো বিশেষ কিছু হয়নি, যেহেতু ওর এখনো 5 বছর হয়নি, সবে 3 বছর হচ্ছে, তো সেরকম বিশেষ কিছু হয়নি। বাড়িতে সবাই মিলে একটু আনন্দ করে রান্না বান্না করে খাওয়া, এই আর কি। এই যে এগুলো মেনুতে ছিল, বিনস ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, মাংস কষা আর চিংড়ি মাছ ভাজা, ব্যাস। আর এই যে আমি দুপুরবেলা ওকে ভাত খাওয়ার আগে আমি কেকটা নিতে চলে গেছি, কারণ কেকটা আমাদের সামনেই ছিল, যেহেতু বাসস্ট্যান্ডটা আমাদের এখান থেকে খুব একটা দূরে নয়। তো কেকটা আমি আনতে গেছি, আর ওখানে এই যে দেখুন কেকটা দেওয়ার আগে ওর নামটা লিখে দিচ্ছে। কেক, মানে কেক দোকানের যে ওনার, উনিই লিখে দিচ্ছেন। তো আমি নামটা বানানটা বলে দিচ্ছিলাম, তো উনি লিখছেন। প্রথমে ভেবেছিলাম যে থিম কেক দেবো, তারপর ভাবলাম যে ওর 5 বছরে যখন বার্থডে হবে তখন থিম কেকটা দেবো। আপাতত রেড ভেলভেট দিয়ে কাজটা চালিয়ে নিই। প্রত্যেক বছর চকলেট দেওয়া হয়, কিন্তু এবছরে ভাবলাম একটু আলাদা আলাদা কেক দেওয়া হোক, আলাদা ফ্লেভারে, তো রেড ভেলভেটটা দিয়েছিলাম। যে ওখান থেকে এসে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে মেয়ে এখানে খেতে বসে গেছে। ও খেয়েছে কম, বকেছে বেশি, ও চাটনিটাই বেশি খেয়েছে। তারপর বিকালে ঘুম থেকে উঠে এই যে মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়েকে বললাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা কেমন লাগছে, তুই হাঁটতে পারছিস কিনা। এইটা ওর বাবা দিয়েছে এবারে ওর জন্মদিনের জন্য গাউন। জন্মদিনে ওর বাবা যেহেতু থাকে না, মানে ও চলে গেছে, যেখানে থাকে সেখানে চলে গেছে, তো আগেই মেয়েকে কিনে দিয়ে চলে গেছে। আর এই যে দেখুন কেকটা, আর এখানে কেকটা আমি রেডি করে দিয়েছি ও কাটবে বলে। আর এখানে ওর যে বন্ধু বান্ধবী, মানে ওর যে ছোট ছোট ওর সাইজের বাচ্চাগুলো সবাই চলে এসছে।
দুটো ভাই ছিল, দুটো ভাই নেই, তারা মা বাড়ি আছে, তো আসেনি। এই যে তাতই এসছে, মিলি এসছে, শুভম, আর ওরা ভাই বোনের দুজনে মিলে কেকটা কেটেছে। দুজনেরই একই হয়, দাদার যখন বার্থডে হয় ভাই বোনে একসাথে কাটে, আবার বোনের যখন বার্থডে হয় দাদার সাথে বোন কাটে। এই যে দেখুন কেকটা কাটছে। আগের বছর খুব লাফাচ্ছিল, এবছর যাই হোক ও হয়তো একটু বুঝতে শিখেছে, সেজন্য লাফায়নি। আগের বছর কেকটা দেখে মা কেক বলে লাফিয়ে উঠেছে। ওই যে দেখুন ওইদিকে বৈশাখী এসছে, বৈশাখী ওর ভিডিও করছে, আর এদিকে ও সবাইকে খাওয়াচ্ছে। সবাইকে বলতে আমাকেই খাইয়েছে, তারপর নিজেই খেতে ব্যস্ত, আর সবাইকে আমি কেকটা দিয়েছিলাম। আর এই যে মিলির মা সবসময় বলে যে আমাদেরকে ভিডিওতে দেখাও না, তো এই জন্য আবার ভিডিওতে দেখালাম। আমার যা কেকটা সার্ভ করে দিচ্ছিল। তারপর আমার মেয়ের জুতোটা বড় হয়ে গেছিলো, আর আমার ভাইয়ের পছন্দ হয়নি জুতোটা, সেই জন্য চেঞ্জ করে আবার ওই জুতোটা নিয়েছিলাম। আর এইটা বৈশাখী দিয়ে গেছে ওকে, মানে তাতইয়ের মা। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।